আপনাদের অনুষ্ঠান আপনাদের মনের কথা শুনবে, আপনারা সবাই সহযোগিতা করুন। যারা ছবি তুলেছে আপনারা একটু সরে যান, সাবেক খেলোয়াড়দের একটি অংশ ফুল দিয়ে আজকে ফুলের শুভেচ্ছা বিভাগীয় কমিশনার স্যারের পক্ষে স্যারকে ফুলের শুভেচ্ছা দিচ্ছি। বিভাগীয় কমিশনার স্যার এবং টেস্ট ক্যাপ্টেন টেস্ট সেন্ট্রিয়ান জোরে একটা করে দাঁড়ি, সবাই মিলে জোরে একটা করে দাঁড়ি। আপনারা জানেন আমরা কোয়ার্টার সেঞ্চুরি তারপরে স্যারের জন্য তিনি একটু রিপিট করবো দু একটা কথা। আমাদের হাই লেভেল প্ল্যান কি আছে তার আগে তিনজন খুব গুরুত্বপূর্ণ মানুষ, চারজন গুরুত্বপূর্ণ। আমার পেছনে একজন বাংলাদেশ দলের অধিনায়ক আছেন, তিনি ওই আমলে আমরা অস্ট্রেলিয়ার সাথে চিন্তা করতাম যে 20-25-30 করলে বেঁচে গেলাম, সেই লোক শিডিউল অনুযায়ী যে পর্যায়ক্রমে শিডিউল অনুযায়ী যে দিনগুলো রয়েছে শুরু করে দেন, আমি আবারও চালু করে দেন। শিডিউল অনুযায়ী যে কাজগুলো রয়েছে সেগুলো রানিং করে দেন। ক্রিজ করে না, বাকিরা সারাদিন অনেক কথা বলার সুযোগ। পোলোই কি খেলে এই তো বুঝলাম না। এরকম ভালোবাসা, এরকম অভ্যর্থনা কোথাও পাইনি কখনো। যখন খেলতাম তখনও পাইনি। তবে একটু লজ্জা লাগতেছে যে এত ভালোবাসা, এত এক্সপেকটেশন কতটুকু আমরা পূরণ করতে পারবো, কতটুকু ফিরিয়ে দিতে পারবো, ওই রেসপন্সিবিলিটিটা চলে আসছে এখন। বরিশালে গত এক যুগ পর্যন্ত কোনো খেলাধুলা হচ্ছে না বলে অভিযোগ এখানকার। আপনি নতুন দায়িত্ব নেওয়ায় সবার ভিতরে একটা স্বপ্ন তৈরি হয়েছে, কি বলবেন? এটা আমাদের জন্য দুঃখের খবর যে এত বছর এখানে ক্রিকেট খেলা হয়নি। এবং এটা এইমাত্র আমি ক্রিকেট প্লেয়ারদের সাথে মিটিং করলাম এবং কিছু ক্রিকেট প্লেয়ার তাদের চোখের পানি দিয়ে তারা আমাকে বলছিল যে কেন হবে না। তো আমার প্রশ্ন, কেন হয়নি, কেন এটা তদারকি করা হয়নি, বা কেন এই 10 বছরের লিগ হয়নি, মানে প্রায় 1,500 থেকে 2,000 ক্রিকেটারকে আমরা সুযোগ দিতে পারিনি। ইনশাল্লাহ এই ভুলটা আমরা আর করবো না। আমাদের যতটুকু ক্ষমতা আছে আমরা চেষ্টা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে, যেন এখন থেকে রেগুলার অ্যাটলিস্ট খেলার সুযোগ পায়। আমরা আর যেই স্বপ্নটা নিয়ে আমরা এগিয়ে চলেছি আপনাদের সকলের সহযোগিতায়, সেটা যেন আমরা পূরণ করতে পারি। সেটা হচ্ছে যে আমরা গ্রাসরুট ক্রিকেটে একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে যেন আমরা ক্রিকেটের মেধা তুলে আনতে পারি এবং বরিশাল বিভাগের পক্ষে তারা যেন খেলতে পারে এবং আলটিমেটলি বাংলাদেশের জন্য খেলতে পারে। তবে এটা ঠিক, এটা সময়ের ব্যাপার। আপনাদের সকলের সাহায্যের দরকার। আমরা সবাই মিলে এই প্রকল্পটা আমরা সফল করব ইনশাআল্লাহ।